2019 সালের অগাস্ট মাসে কর্ণাটক ট্যুরিজমের আমন্ত্রণে ফ্যাম ট্রিপে আমি গেছিলাম কুর্গ বা কোদাগু। বেঙ্গালুরু এয়ারপোর্টে আগে থেকেই ট্যুরিজম ডিপার্টমেন্টের ভলভো আমাদের অপেক্ষায় ছিল। প্রায় 30 থেকে 35 জন ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর আমার সাথে গিয়েছিলেন। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা প্রায় 5 থেকে 6টা কোম্পানি ইনভাইটেশন পেয়েছিলাম। কুর্গ বা কোদাগু কর্ণাটকের একটি অন্যতম হিল স্টেশন। এটি প্রায় 3000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। মাদিকারি হল কুর্গের একটি অন্যতম শহর, যেখানে ম্যাক্সিমাম হোটেল রিসোর্টগুলো অবস্থিত। কুর্গ ব্যাঙ্গালোর থেকে 242 কিলোমিটার এবং মাইসোর থেকে 118 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে মাইসোরে 2-1 দিন কাটিয়ে এখানে আসতে পারেন। আমার থাকার ব্যবস্থা হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস রিসোর্ট ইন কুর্গ, দ্য ওয়াইল্ডারনেস রিসোর্ট অ্যান্ড স্পা। রুমের সাইজ প্রায় 1500 স্কোয়ার ফিট। রুম ট্যারিফ 18,000 থেকে শুরু। প্রপার্টিটা প্রায় কয়েকশো একর কফি প্ল্যান্টেশনের ভেতর বিস্তৃত। সুইমিং পুল, মাল্টিকুজিন রেস্টুরেন্ট, প্লেইং এরিয়া, আরও কত কিনা আছে এখানে। রিসর্টে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। কুর্গে আমার 2 রাত থাকার ব্যবস্থা ছিল। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। এটি মাদিকারি টাউনে অবস্থিত। সকাল 6:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। শোনা যায় 18শো শতাব্দীতে রাজা লিঙ্গরাজেন্দ্র এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করেন। এই মন্দিরটিতে গথিক এবং ইসলামিক আর্কিটেকচারের এক মিশ্রণ দেখতে পাওয়া যায়। মন্দিরটির মাঝখানে একটি বড় জলাশয় রয়েছে, যাতে প্রচুর রঙিন মাছ রয়েছে। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। মন্দিরে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে আমরা চলে আসলাম কুর্গের আরেকটি আকর্ষণ অ্যাবি ফলস দেখতে। মাদিকারি টাউন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এটি অবস্থিত। পাহাড়ের মাথা থেকে কাবেরী নদী প্রায় 70 ফুট নিচুতে পড়ছে। সে এক অপরূপ দৃশ্য। এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় 200 সিঁড়ি ভেঙে ফলসের কাছে পৌঁছাতে হয়। রাস্তাটি সবুজ কফি প্ল্যান্টেশনের একদম মাঝখান দিয়ে গিয়েছে। অ্যাবি ফলস হলো কুর্গের একটা অন্যতম অ্যাট্রাকশন। এখানে প্রচুর লোকের যাতায়াত রয়েছে।
রাজার সিট বা রাজাদের বসার জায়গা, এটি হলো মাদিকেরির আরেকটি বিখ্যাত নিদর্শন। শোনা যায় কোডাভা রাজারা এবং তাদের পরিবার এই সুন্দর জায়গাটিতে আসতেন সূর্যাস্ত দেখতে এবং মনোরম সময় কাটাতে। এখান থেকে মাদিকেরির সবুজ পাহাড় এবং উপত্যকাগুলিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। বিকেল থেকে এখানে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়। বাচ্চাদের জন্য এখানে আছে অনেক অ্যাক্টিভিটি এবং টয় ট্রেন রাইড। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানে প্রবেশ করতে 5 টাকা জনপ্রতি লাগে। টয় ট্রেন আলাদাভাবে চড়তে গেলে 20 টাকা করে পার হেড লাগে। এখানে ঘন্টাখানেক কাটিয়ে ফিরে চললাম হোটেলের দিকে। কাল আবার সকাল সকাল বেরোতে হবে আরো 2টো জায়গা দেখতে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আমরা এসে পৌঁছেছি নামদ্রোলিং টিবেটিয়ান মনাস্ট্রি বা গোল্ডেন টেম্পলে। এটি মাদিকেরি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কুশলনগরে অবস্থিত। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বরটি। এখানে প্রবেশ করলেই মনটা যেন কেমন শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই মনাস্ট্রিতে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দিরটি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের প্রাঙ্গণে কিছু সুভেনিয়ার শপ রয়েছে। চাইলে এখানে টিবেটিয়ান মোমো ট্রাই করতে পারেন।
এবার যাচ্ছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্প দেখতে। কুশালনগর থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বোটে করে কাবেরী নদী ক্রস করে পৌঁছাতে হবে এই ক্যাম্পে। এখানে হাতিদের স্নান করাতে চাইলে বা খাওয়াতে চাইলে আপনাকে তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করেন বা হাতিদের সাথে একটা দিন কাটাতে চান তাদের আসতেই হবে এই ক্যাম্পে। এখানে থাকতে চাইলে কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্টের বনবাংলো রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। ভালোই কাটালাম 3 দিন পূর্বে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।